হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা মোবাইলের মাধ্যমে কীরকম সরকারি টয়লেটের স্ট্যাটাসগুলি চেক করতে হয়। তাই শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে অনলাইনে আপনারা কীরকম এই স্ট্যাটাসগুলি দেখবেন, আপনার টয়লেটের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা আপনি কীরকম দেখবেন। তার জন্য আপনারা একটি স্মার্টফোন যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সেই কাজগুলো করতে পারবেন। আমি আপনাদেরকে সরাসরি একটা ক্রোম ব্রাউজারে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করা মাত্র আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে সার্চ বক্সেটা, আপনি এই সার্চের মধ্যে আপনি যে নামটা আপনি সার্চ করবেন, আপনি এই সার্চের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি এখান থেকে আমার যে সার্চটা আমি এখান থেকে SBM আমি এখান থেকে দিয়ে আমি এন্টারে প্রেস করে দিচ্ছি। SBM যখন আমি এন্টার প্রেস করছি তখন আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই একটা বটন রয়েছে, বা আপনার এই পাশে একটা দেখতে পাচ্ছেন, বা আপনি একটা প্লাস বটন দেখতে পাচ্ছেন। আপনি প্রথম যে বটনটা আমি আপনাদেরকে শো করাচ্ছি, আমি একটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মাত্র আপনাদের কাছে এরকম একটা অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইটটা রয়েছে। আপনি এরকম ডেস্কটপ সাইটটা আপনি ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার কম্পিউটারে যেরকম অবস্থায় রয়েছে আপনি এই জায়গা থেকে এই অবস্থায় দেখতে পারবেন। তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রলিং করে চলে আসবেন। আপনি এখান থেকে একটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনি কীরকম করবেন আমি আপনাদেরকে এই প্রসেসগুলো দেখাচ্ছি। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিটিজেন রেজিস্ট্রেশন, আপনি এখান থেকে একটা মোবাইল লগইন দিয়ে আপনার সিটিজেন নেম অফ সিটিজেন আপনি এখান থেকে দিয়ে, তারপর আপনি জেন্ডার আপনি এখান থেকে ফিল আপ করে দিতে পারেন জেন্ডার। তারপর আপনি এখান থেকে অ্যাড্রেস, তারপর আপনি এখান থেকে স্টেট, আপনি প্রত্যেকটি জিনিস আপনি এই জায়গা থেকে কভার করে আপনি এখান থেকে ক্যাপচা কোডটা আপনি দিয়ে আপনি এখান থেকে সাবমিটে বা যদি করে দিন তাহলে আপনার সাবমিট হয়ে নতুন রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর যদি আপনারা না করেন তাহলে আপনারা আগে যদি রেজিস্ট্রেশন করে নেন তাহলে আপনারা এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে আপনি এখান থেকে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইউজার আইডি আপনি এখান থেকে দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন। আমি যেহেতু নতুন হিসাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি এখান থেকে সরাসরি আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কীরকম কাজটা করছি। আমি যেহেতু এখান থেকে লগ ইন করছি, যেহেতু আমার আগের একটা রেজিস্ট্রেশন করা রয়েছে, আমি এখান থেকে এই একটা রেজিস্টার মোবাইল নাম্বার আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমি পুট করে দিচ্ছি আমার রেজিস্টার মোবাইল নাম্বার। ঠিক আছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়া মাত্র আমি এখান থেকে এন্টারে ক্লিক করছি। এন্টারে ক্লিক করা মাত্র আমার এইরকম একটা পেজ চলে আসছে। আমি এখান থেকে এই একটা ভেরিফিকেশন কোড আমি এখান থেকে কপি করছি। কপি করে মাত্র নিচে যে ওটিপি চলে আসছে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 228, তারপর আমি এখান থেকে দেখতে পারবো আরও কিছু আমার যে কোডটা রয়েছে 81 এখানে রয়েছে। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করা মাত্র আমার রেজিস্ট্রেশন মোবাইলের নম্বরের যে ভেরিফিকেশনটা চলে আসছে আমি আবার এখান থেকে পুট করে দিচ্ছি। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এরকম অবস্থা চলে আসছে। আমি এখান থেকে পেস্ট করছি। তারপর আমি এখান থেকে যে কোডটা আমি দিচ্ছি এখান থেকে আমি কেটে আমার নতুন আমি এই ক্যাপচা কোডটা দিয়ে আমি এখান থেকে সরাসরি সাইন ইন অর্থাৎ ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার কাছে এরকম একটা পেজ চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে নামের এগেনস্টে আমি রেজিস্ট্রেশন করেছি, আমি মেল রয়েছি, আমার স্টেট কোথায় রয়েছে, ভিলেজ কোন জায়গায়, প্রত্যেকটি অবস্থা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একটি অবস্থা। আমি এখন আমার যে স্ট্যাটাসটা দেখবো, স্ট্যাটাসটা দেখার জন্য আমি কীরকম দেখবো এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই যে 3 ডট রয়েছে আমি 3 ডটে ক্লিক করছি। 3 ডটে আমি যখন ক্লিক করব, ক্লিক করা মাত্র আমি এখান থেকে 3 ডটে দেখতে পাচ্ছি যে নিউ অ্যাপ্লিকেশন এবং ভিউ স্ট্যাটাসগুলি বা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। আমি এখান থেকে যে এই ভিউটা রয়েছে আমি এখান থেকে ভিউতে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, আমি নিউ অ্যাপ্লিকেশনে না নিয়ে আমি এখান থেকে ভিউতে আমি ক্লিক করব। ভিউতে আমি যখন ক্লিক করব, ক্লিক করা মাত্র কিছু সময় অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন এই জায়গা থেকে নতুন একটা ইন্টারফেসে চলে আসবে, কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য এরকম একটা অবস্থা চলে আসছে। আপনারা এই ভালো হিসাবে যে ক্যাপচা কোড এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যদি ভালো হিসাবে আপনারা করে দেন, অর্থাৎ ফিল আপ করে আপনি নেক্সটে যদি ক্লিক করেন তাহলে ক্লিক করা মাত্র আপনারা এই ভিউ স্ট্যাটাসগুলো আপনারা সহজে আপনারা দেখতে পারবেন। আপনার নিজে থেকে এই অবস্থা আপনি দেখে নিতে পারেন। বর্তমানে খুব সার্ভারের প্রবলেম চলছে, যার জন্য একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনারা নিজে থেকে এই কাজগুলো করে নিতে পারেন। তাই যাই হোক, আমার এই ভিডিওটি আপনার দেখে কেমন লাগলো, আপনারা যদি একটু ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারেন, যাতে তাদের অনেক কিছু অজানা অবস্থা আপনারা জানাতে পারেন। ধন্যবাদ।